বাংলাদেশের সক্রিয় বড় ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে অর্থের উৎস নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াইয়ে নেমেছে। সম্প্রতি বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল এবং জামাতে ইসলামী সমর্থিত ছাত্র শিবির পাল্টাপাল্টি অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে। গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির অর্থের যোগানো নিয়েও চলছে আলোচনা। সর্বশেষ গত সপ্তাহে ছাত্র শিবির ও ছাত্রদের নতুন দলের আয়ের উৎস নিয়ে ছাত্রদলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলার পর বিষয়টি নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এর বিপরীতে সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় দখল ও চাঁদাবাজি অভিযোগ রয়েছে ছাত্রদলের বিরুদ্ধেও। একই রকমের অভিযোগ ছিল ছাত্রলীগের বিরুদ্ধেও। ছাত্রদলের এরকম অভিযোগকে অপরিপক্ক বলে আখ্যা দিয়েছে ছাত্র শিবির। সংগঠনগুলোর আয় ব্যয়ের প্রশ্নে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টির আরম্ভ পূর্ণভাবে উদ্বোধনী অনুষ্ঠানে আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে। বিশ্লেষকরা বলছে, অতীতে যেভাবে রাজনৈতিক দলের বিরুদ্ধে চাঁদাবাজি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ছিল, 5 আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। চেহারা বা ব্যানার পাল্টালেও চাঁদাবাজির চিত্র পাল্টায়নি। সেই দায় থেকে বাঁচতে অভিযোগ আর কাদা ছড়াছড়ির রাজনীতি চলছে। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করলেও টাকার উৎস নিয়ে নানা রকম প্রশ্ন উঠলেও কোনো সংগঠনই তাদের আয় ব্যয় তথ্য প্রকাশ করেনি। কিভাবে বিপুল ব্যয় রাজনৈতিক কর্মসূচির অর্থ সংগ্রহ করা হচ্ছে তার বিবরণ কখনো জানানো হয়নি। গত কয়েক মাস দেশের বিভিন্ন জায়গায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগও পাওয়া যায়। শেখ হাসিনা সরকার পতনের পর নানা ইস্যুতে ছাত্রদলের সাথে একটু একটু করে দূরত্ব বাড়তে শুরু করে ছাত্র শিবির ও গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের। গত শুক্রবার সংবাদ সম্মেলনে এনসিপিকে কারা অর্থ দিচ্ছেন এবং ইসলামী ছাত্র শিবির প্রতিদিন 3 লাখ টাকার ইফতার আয়োজনের অর্থ কোথায় পায় সেই প্রশ্ন তুলেছে ছাত্রদল। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ কেউ ছাত্রদলের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, রাজনৈতিক পট পরিবর্তন হলে চাঁদাবাজের পরিস্থিতি বদলায়নি। ক্ষমতার পালা বদলে পুরনো মুখের জায়গায় নতুন মুখ এসেছে, কিন্তু চাঁদাবাজের চিত্র একই রয়েছে। ছাত্রলীগ, যুবলীগের জায়গায় বেশিরভাগ স্থানে বিএনপির সংগঠন, যুবদল, ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে নতুন করে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ওই দিনের সংবাদ সম্মেলনে বলেন, আমাদের কারা আর্থিকভাবে সহযোগিতা করছে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি তারা কোনোভাবে ক্ষতির শিকার হবে না, সেই নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে দিতে হবে। ইসলামী ছাত্র শিবির বলছে, তাদের সাবেক নেতারা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা পর্যন্ত টাকা দিয়ে থাকে। এছাড়া কর্মী থেকে শুরু করে সবাই তাদের অর্থ দিয়ে থাকে।